অনুচ্ছেদ লিখো। জাতীয় সঙ্গীত। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেশপ্রেমমূলক গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসূচির সূচনায় বা জাতীয় দিবসসমূহ পালনের সময়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিদিন সকালের সমাবেশে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়ে সমবেত সকলকে উঠে দাঁড়াতে হয়। এটা দেশের প্রতি শ্রদ্ধা জানানোর শামিল। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলা শুরুর আগেও প্রতিযোগীরা নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাউল গানের সুরে গানটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1972 সালের 13 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। গানটির কথায় বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে। এই ধরনের জাতীয় সঙ্গীত দেশের মানুষকে নিজ দেশের প্রতি দায়বদ্ধ হতে শেখায়। শিক্ষার্থী বন্ধুরা, অনুচ্ছেদটি তোমাদের মূল বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি একটু ভালোভাবে বুঝে নেই। যেহেতু অনুচ্ছেদটি বাংলায় দেওয়া আছে তাই তোমরা অনেকটাই বুঝেছো, তবুও একটু বলছি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেশপ্রেমমূলক গানকে জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা হয়। একটি গান যেটা হতে হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং দেশপ্রেমমূলক, সেটা হতে পারে জাতীয় সঙ্গীত। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির শুরুতে এবং বিভিন্ন জাতীয় দিবসসমূহ যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস ইত্যাদি দিবস পালনের সময়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদির সমাবেশে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সেখানে যারা যারা উপস্থিত থাকবে সমবেত সকলকে উঠে দাঁড়াতে হয়। এটি এক প্রকার দেশের প্রতি শ্রদ্ধা ও সম্মান। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলার শুরুর আগে প্রতিযোগীরা নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে থাকেন বা গেয়ে থাকেন। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি রচনা হয়েছে বাউল গানের সুরে এবং এটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি বাংলাদেশে কবে থেকে জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়? এই গানটি 1972 সালের 13 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এই জাতীয় সঙ্গীতের কথায় বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে। এই ধরনের জাতীয় সঙ্গীত দেশের মানুষকে নিজ দেশের প্রতি দায়বদ্ধ হতে শেখায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।